নমস্কাৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমলৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। মই মোল্লা ছাৰে তোমালোকক মই পঢ়াই আছিলোঁ দশম শ্ৰেণীৰ সাধাৰণ গণিতৰ দ্বিঘাত সমীকৰণ অধ্যায়ৰ অনুশীলনী 4.3। আজি তোমালোকৰ 12 নম্বৰ পাঠটো হ'ব। ওকে, গতিকে আমি যোৱাকালি 5 নম্বৰলৈকে কৰিছিলোঁ। আজি আমি কৰিম কি 6 নম্বৰ পৰা হ'ব। 6 নম্বৰৰ অংকটো কি আছে? এখন আয়তাকাৰ পথাৰৰ কৰ্ণৰ দিক ইয়াৰ চুটি বাহুটোতকৈ 60 মিটাৰ বেছি যদি দীঘল বাহুটো চুটি বাহুটোতকৈ 30 মিটাৰ বেছি পথাৰখনৰ বাহু দুটাৰ দিক উলিওৱা। ইয়াতে কি হ'ব? কি কৈছে? প্ৰশ্নটো বুজিছানে? নাই বুজা যদি মই আৰু এবাৰ কৈ দিছো, হয়নে? প্ৰশ্নটোত কি কৈছে? তোমালোকৰ প্ৰশ্নটোত কৈছে এখন আয়তাকাৰ পথাৰ লৈছে, সেই পথাৰৰ কৰ্ণৰ দিক ইয়াৰ চুটি বাহুতকৈ 60 মিটাৰ বেছি। বেছি মানে যোগ হ'ব। আকৌ কি কৈছে? দীঘল বাহুটো চুটি বাহুটোতকৈ 30 মিটাৰ বেছি। এটাও বেছি মানে যোগ হ'ব। তেতিয়াহ'লে পথাৰখনৰ বাহু দুটাৰ দিক উলিওৱা। এতিয়া আমি আয়তাকাৰ পথাৰ এখন আমি আগতে ড্ৰ কৰি লওঁ। ওকে, ধৰা এইটো এটা আয়তাকাৰ পথাৰ, মানে কি আয়ত বুলি ধৰি ল'ব লাগিব। আমি কি জানো যে আয়তৰ কি হয়? বিপৰীত বাহুবোৰ সমান আৰু সমান্তৰাল হয়, হয়নে? তাৰমানে এই দীঘলটো হ'ব দিক এইটো, আৰু এই চুটিটো হ'ব প্ৰস্থ। ওকে, গতিকে ইয়াতে আমাক কি দিছে? কি আয়তাকাৰ পথাৰৰ কৰ্ণ বুলি দিছে। এটা কৰ্ণ টানি লওঁ, আমি এটা কৰ্ণ টানি লওঁ। ওকে, ইয়াতে এটা কৰ্ণ টানি ললো। আৰু আমি কি জানিছিলো যে আয়ত বুলিলে আমি কি পঢ়িছিলো যে আয়তৰ বিপৰীত বাহুবোৰ সমান আৰু সমান্তৰাল আৰু প্ৰতিটো কোণ এক সমকোণ, অৰ্থাৎ 90 ডিগ্ৰী। এক সমকোণত এইটো কোণ 90 ডিগ্ৰী, এইটো কোণ 90 ডিগ্ৰী, এইটো কোণ 90 ডিগ্ৰী, এইটো কোণ 90 ডিগ্ৰী হ'ব। ওকে, এতিকে কি কৈছে? কৰ্ণৰ কথা কৈছে নহয়। এইটো কৰ্ণ টানিলো, দেখা ইয়াতে কি আছে? ইয়াৰ চুটি বাহু মানে কৰ্ণৰ দিক ইয়াৰ চুটি বাহুতকৈ বেছি, 60 মিটাৰ বেছি আছে। আকৌ দীঘল বাহুটো চুটি বাহুতকৈ। তেতিয়াহ'লে কাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিছে? চুটি বাহুৰ ওপৰত। চুটি বাহুক আমি কি পঢ়িছিলো? আয়তৰ চুটি বাহু মানে আমি কি পঢ়িছিলো? আয়তৰ চুটি বাহু মানে প্ৰস্থ। প্ৰস্থ বুলি কোৱা হয়, প্ৰস্থক চুটি বাহু বুলি কোৱা হয়, আৰু দৈৰ্ঘ্যক দীঘল বাহু বুলি কোৱা হ'ব। তেতিয়াহ'লে আমি যদি এইটো x ধৰি লওঁ, ওকে, এইটো যদি আমি x ধৰো, তেতিয়াহ'লে এইটো দীঘল বাহু হ'ব, এইটো কৰ্ণ হ'ব। তেতিয়াহ'লে ধৰো আমি কি ধৰো? ধৰো আয়তাকাৰ মানে আয়ত বুলি ধৰি ল'বা। আয়তাকাৰ পথাৰৰ কি আছে? আয়তাকাৰ পথাৰৰ চুটি বাহুৰ দিক, চুটি বাহুৰ দিক কিমান আছে ন? কিমান আছে? কিমান ধৰিছো আমি? x, যিটো এককটো কি আছে? মিটাৰ আছে। গতিকে এইটো মিটাৰ আমি m দি ধৰো। ওকে, গতিকে আয়তাকাৰ পথাৰৰ কৰ্ণৰ দিক কি হ'ব? আয়তাকাৰ পথাৰৰ কৰ্ণৰ দিক কি হ'ব? কৰ্ণৰ দিক কিমান? x। কি কৈছে? কৰ্ণৰ দিক ইয়াৰ চুটি বাহুতকৈ 60 মিটাৰ বেছি। বেছি হলে প্লাস দিবা, হলে এইখিনি হ'ব দিক। এতেকে কৰ্ণৰ দিক পালা। কৰ্ণ কোনটো? এইটো মানে সমকোণৰ সন্মুখৰ বাহুটোকে কৰ্ণ বুলি কয়। আমি টানি লৈছো। ইয়াৰ কিমান হল? x + 60। ওকে, দেন
আয়তাকাৰ পথাৰৰ দীঘল বাহুৰ দিক কৈছে যদি দীঘল বাহুটোৰ চুটি বাহুটোতকৈ 30 মিটাৰ বেছি তেতিয়াহ'লে আয়তাকাৰ এতেকে আয়তাকাৰ পথাৰৰ চুটি বাহুটোৰ পাইছো এইটো হ'ব কি দীঘল বাহুটোৰ দিক কিমান হ'ব কি আছে চুটি বাহুতকৈ কিমান আছে 30 মিটাৰ বেছি চুটি বাহু x প্লাস 30 বেছি গলে প্লাস 8 এটা হ'ব x প্লাস 30 ওকে এতিয়া তোমালোকৰ আমাৰ বাহু তিনিটাৰ মান পাইছো আয়তৰ বাহু তিনিটা কি পাইছো আয়তাকাৰ ইয়াতে নিশ্চয়কৈ এইটো কি বুজাইছে এটা এটা কি সমকোণী ত্ৰিভুজ বুজাইছে হয়নে এইটো এটা কি বুজাইছে সমকোণী ত্ৰিভুজ বুজাইছে আমি কি জানো সমকোণী ত্ৰিভুজৰ পৰা কি জানো পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে আমি পাব লাগিব যেটো এটা আয়তাকাৰ পথাৰৰ কি দিয়া নাই দি কিন্তু প্ৰস্তুত দিলেহে আৰু কালি এইবিলাক তো একো দিয়া নাই গতিকে আমি এইটোত কি উলিয়াব লাগিব যে আয়তৰ পৰা যেহেতু কৰ্ণ দিয়া আছে আৰু কোন এটা সমকোণ আছে তেতিয়াহলে এইটো তিনিটা বাহুৰ মাপ দিয়া আছে গতিকে এইটো ত্ৰিভুজ আমি ধৰিব লাগিব এই ত্ৰিভুজৰ পৰা আমি কি উলিয়াব লাগিব কালি উলিয়ালে আমাৰ কি হৈ যাব আমাৰ ৰিকোয়ার্ড বাহু দুটাৰ দিক x এর মান পাব তারপর আমি ৰিকোয়ার্ড বাহু দুটাৰ দিক উলিয়াব পাৰিম বুঝছে তেতিয়াহলে আমি সমকোণী ত্ৰিভুজ এটা লম আৰু সমকোণী ত্ৰিভুজত আমি কি কৰিম পাইথাগোৰাছৰ উপপাদ্য প্ৰয়োগ কৰিম পাইথাগোৰাছৰ উপপাদ্যটো কি আছিল পাইথাগোৰাছৰ উপপাদ্য আছিল কৰ্ণ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ওকে গতিকে প্ৰশ্নমতে আমি কি লিখিম প্ৰশ্নমতে কি লিখিবা প্ৰশ্নমতে কি লিখিম কৰ্ণ কি আছে কৰ্ণৰ দিক কিমান আছে কৰ্ণ স্কয়ার মানে x প্লাস 60 কৰ্ণ স্কয়ার যোগ ভূমি স্কয়ার ভূমি কিমান আছে x প্লাস 30 হোল স্কয়ার প্লাস উচ্চতা বা লম্ব কিমান আছে x স্কয়ার ওকে এতিয়া এইটোই হল তোমালোকে যদি ইমান লৈকে তোমালোকে সমীকৰণটো বনাব পাৰা তাৰ মানে তোমালোকৰ অংকটো হৈ যাব বুজিছানে কিন্তু সমীকৰণটো আমি বনাব পাৰিছো গতিকে এইখিনি আমি এতিয়া স্ট্যান্ডার্ড ফর্মুলা এটা a + b হোল স্কয়ারের ফর্মুলাত পৰিছে a স্কয়ার হ'ব প্লাস 2ab প্লাস b স্কয়ার হ'ব ওকে ইয়াতে কি হ'ব সেম a স্কয়ার প্লাস 2 এর মান আছে x b এর ফর্মুলা লিখলে 30 প্লাস 30 হোল স্কয়ার এটা কি হ'ব প্লাস x স্কয়ার ওকে ইয়াতে কিমান হ'ব x স্কয়ার ইয়াতে x স্কয়ার ক্যান্সেল দিয়া একেবারে থাকিল কি 120 হ'ব 2 আৰু 6 পূৰণ কৰিলে 60 পূৰণ কৰিলে 2 আৰু 6 পূৰণ কৰিলে কিমান হয় 12 এটা শূন্য দি দিয়া হল তাৰ পিছত কি আছে 60 হোল স্কয়ার এটা আমি কেনেকৈ কৰিম 6 হোল স্কয়ার লিখি এটা 0 আছে তেতিয়াহলে দুটা 0 দি দিলে হৈ যাব এটা কিমান হ'ব x প্লাস ইয়াতে 6 স্কয়ার মানে 60 দুটা 0 দিবা হৈ গল তার পিছত কি হ'ব এটা হ'ব 3 দুগুণ 60 x প্লাস এটা 3 স্কয়ার মানে 9 দুটা শূন্য প্লাস x লিখিম হ'ব এতিয়া আমি উপৰত যাও কি আছিল এতিয়া সমাধানটো কৰিবা সমাধানটো কৰিলে কি হ'ব দেখা ইয়াতে আমাৰ কি হল যেহেতু x স্কয়ার থকা পদ আগত ৰাখিব লাগে সেইকাৰণে এইটো আমি এনেকৈ চেঞ্জ কৰো ওকে এনেকৈ মানে জায়গা মানে ঠাই আমি পৰিৱৰ্তন কৰিলো নাই গতিকে আমি ঠাইটো পৰিৱৰ্তন কৰো
পৰিৱৰ্তন কৰিলে কি এনেকুৱা এইটো কি a ইকুৱেল টু b হলে b ইকুৱেল টু a লিখা যায় গতিকে আমি এটোত কি লিখো 60x প্লাস কি আছিল 900 প্লাস x স্কয়ার কিয় কৰিলো x স্কয়ার থকা পদটো পাপিনে আহি গল 120 x প্লাস 63600 এটা আমাৰ x স্কয়ার থকা পদটো আগতে লিখা লিখিছানে বুজি পাইছা x স্কয়ার থকা পদটো আমি আগতে লিখিছো লিখিলো তো চিহ্ন দিয়া তাৰ পিছত x থকা পদ আছে কি 60x এটো ইপিনে আহিলে মাইনাস হ'ব হৈছে মাইনাস x হ'ব তাৰ পিছত ইয়াতে কি হ'ব প্লাস 90 এটো ইপিনে আহিলে 3600 equal to 0 ওকে কি হল এটো আনিলা তাৰ পিছত এটো আছে সেম এটো ইয়াৰ পৰা আহিলে মাইনাস এটো আছে প্লাস এটো ইপিনে আহিলে মাইনাস ওকে ইয়া দেখিব x স্কয়ার এই দুটাৰ পৰা এটোৰ পৰা এটো মাইনাস কৰিলে কিমান হ'ব মাইনাসৰ 60 হ'ব x মাইনাস এটো মাইনাস হ'ব ইয়াৰ পৰা এটো বিয়োগ কৰিলে কিমান হ'ব 36 সর পৰা 900 পৰা 900 বিয়োগ কৰিলে 27 মানে এটো হ'ব ইকুৱেল টু 0 এতিয়া আমি ইয়াক কি কৰিব লাগিব উৎপাদকীকৰণ বা দ্বিঘাত সূত্র প্ৰয়োগ কৰি তুমি সমাধান কৰি দিলে হৈ যাব ওকে উৎপাদকীকৰণ বা দ্বিঘাত সূত্র প্ৰয়োগ কৰি তুমি এটো কৰিব পাৰা চাওচোন কি হয় উৎপাদকীকৰণৰ এটো কি হ'ব 2 দি 1 3 5 0 2 দি কিমান বনাব লাগে 60 6 7 0 হয়নে 6 2 গুণ 12 হয়নে 6 2 গুণ 12 1 থাকিল 15 হল 7 2 গুণ 14 1 থাকিল 10 হল 5 10 হল 5 2 গুণ 10 ওকে নেক্সট এটা 5 দি করা 5 দি কইলে একবার এটা 17 হল 3 5 গুণ 15 2 25 হল 5 5 গুণ 25 5 দি কইলে 5 2 গুণ 10 13 5 7 35 3 দি কইলে 9 3 দি কইলে 9 এতে আমি এটো কেনেকৈ 60 পাও হ্যাঁ এইটো কিমান হ'ব 60 কেনেকৈ হ'ব চোৱাচোন ইয়াতে কিমান হ'ব ইয়াতে হল 25 হলনে এটো গলে 27 25 দুগুণ 50 60 তো না হবো এটো 25 হল 27 4 27 গুণ বেশি হয়ে যাবে এটো 50 লিখিলো 25 দুগুণ কিমান হল 50 হবো পড়াছন চেষ্টা করা এটো কেনেকৈ হবো লাগে কিমান হবো দেখা এটো কৰি থাকা 25 ইয়াৰ পৰাই আমাৰ হেৰিটো আহিব মানটো আহিব ইয়াৰ পৰাই মানটো ঠিক আছে এটো আমি তেতে হলে হেনেকৈ কৰি কৰি কি পালো 30 into 90 বা 90 into 30 কইলে এটো কিমান হ'ব 2700 হ'ব আমি কি বনাব লাগে কিমান 60 60 কে আমাৰ কিমান হ'ব 90 minus 30 কইলে এটো কিমান হ'ব 60 হ'ব ওকে ইয়াতে কি হ'ব সোয়া আমি কি লিখিম দুনিয়া কই সোয়া এই 60 তে আমি কি লিখিম 90 বিয়োগ 30 x minus 2700 equal to 0 আছে তার বিপরীত কি হবে x স্কয়ার minus minus plus minus 90x minus minus plus 30x ওকে হলনে minus 2700 equal to 0 এতে ইয়ার পর আমার কি কমন যায় x এটা কমন লওয়া x কমন ললে কি হবে x minus 90 থাকিব মানে ইয়াতে দেখাছন প্লাস চিহ্ন আছে আগতে প্লাস চিহ্ন দিয়া ইয়াতে কি আছে ইয়াতে তোমার সংখ্যার ভিতৰত 30 কমন যায় 30 তো কমন লওয়া থাকিল কি x মাইনাস চিহ্ন আছে মাইনাস হবে এতে 30 কমন গেলে যে 90 হবে সো yes 90 equal to 0 ইয়াতে কিমান হবে x minus 90 into x plus
30 is equal to 0 এতিয়া ইয়াৰ সমান 0 ইয়াৰ সমান 0 হ'ব ওকে ঠিক আছে চাই থাকা তোমালোকে কেনেকৈ হৈ যায় আৰু ঘৰতে নিজে নিজে প্ৰেক্টিস কৰি থাকিবা হয়নে এইটো চোৱা তোমালোকে এইবিলাক কিন্তু দ্বিঘাত সূত্ৰ প্ৰয়োগ কৰিও কৰিব পাৰা ওকে নেক্সট লাইনটো কি হ'ব চোৱাচোন নেক্সট লাইনটো হ'ব কি x minus 90 equal to is এটোর সমান সমান 0 বা এটোর সমান সমান 0 বা x plus 30 equal to 0 এতে কি হবো x equal to এটো মাইনাস প্লাস পিনে গলে প্লাস এর হবো মানে 90 হবো 0 টো কত যায় মই কইছিল নহয় ইয়াৰ লগত প্লাস হলে 0 যিকোনো সংখ্যাৰ লগত প্লাস কৰিলে এই সংখ্যাটো হবো তাৰ পিছত কি আছে x equal to প্লাস অফ টিপিনে গলে মাইনাস হবো দেখা বঢ়িয়া মই কি কইছিলো যে জখ মাখত টকা পয়সা এইবিলাকত যিবিলাকত একক থাকে সেইবিলাকত কিন্তু মাইনাস নলবা ওকে মাইনাসটো ব্যবহার নকৰিবা গতিকে তাৰ তলত আমি কি লিখিম ই অসম্ভৱ বা গ্ৰহণযোগ্য নহয় গ্ৰহণযোগ্য নহয় ওকে ই কি নহয় গ্ৰহণযোগ্য নহয় গতিকে x equal to আমি কিমান পালো 90 x মানে আমি কি ধৰিছিলো আমাৰ পথাৰখনৰ 72টা দিক উলিয়াব গৈছিল গতিকে আমি x equal to কি ধৰিছিলো x মানে কি আয়তাকাৰ পথাৰখনৰ কি ধৰিছিলো চুটি বাহুৰ দিক ওকে এতেকে কি হল চুটি বাহুৰ দিক আয়তাকাৰ পথাৰখনৰ চুটি বাহু দিক ইকুৱেল টু কিমান 90 x ধৰিছিল না x এর ভ্যালু 90 ওলাল এখানে মিটার গতিকে আয়তাকাৰ পথাৰখনৰ দীঘল বাহুৰ দিক কিমান হ'ব দীঘল বাহু কিমান হৈছে x plus 30 x এর ভ্যালু 90 plus 30 এইখানে মিটার আছে মিটারত দি দিয়া হলনে ইয়াত কি হ'ব 130 আৰু 90 on 20 মিটার গতিকে এইখিনি হল তোমাৰ এই অঙ্কটোৰ রিকোয়ার্ড आंसर ওকে নাও 7 নম্বৰ অঙ্কলৈ আহা 7 নম্বৰ অঙ্কটো কি আছিল প্ৰশ্ন 7 দুটা সংখ্যাৰ বৰ্গৰ পাৰ্থক্য 180 সৰু সংখ্যাটোৰ বৰ্গ ডাঙৰ সংখ্যাটোৰ 8 গুণ সংখ্যা দুটা উলিওৱা এতে কি কৈছে সোয়া দুটা সংখ্যাৰ বৰ্গৰ প্ৰশ্নটো আগতে তোমালোকে ভালকৈ বুজিব লাগিব দুটা সংখ্যাৰ বৰ্গৰ পাৰ্থক্য বুলি কৈছে তাৰমানে সংখ্যা দুটা প্ৰথমতে ধৰি লোৱাৰ পিছত হেতৰ কি হ'ব বৰ্গ উলিয়াব লাগিব সেই বৰ্গ দুটাৰ মাজত পাৰ্থক্য ল'ব লাগিব গণিতত পাৰ্থক্য অন্তৰ বিয়োগ এটাই কথা বুজি পাইছা মানে পাৰ্থক্য মানে তেতিয়াহ'লে আমি কি বুজিলো বিয়োগ বুজিলো ঠিক তেনেকৈ সমষ্টি আৰু যোগফল একে গুণফল আৰু পূৰণফল একে ঠিক এনেকৈ পাৰ্থক্য অন্তৰ আৰু বিয়োগ একে হ'ব ঠিক আছে আৰু এটা শৰ্ত দিছে কি সৰু সংখ্যাটোৰ বৰ্গ ডাঙৰ সংখ্যাটোৰ 8 গুণ এই সৰু সংখ্যাটোৰ যেটো বৰ্গ কৰিবা এটো ডাঙৰ সংখ্যাটোৰ 8 গুণ হ'ব সংখ্যা দুটা উলিওৱা এইটো অংক কিন্তু তোমালোকৰ পৰীক্ষাৰ দৃষ্টিকোণৰ পৰা ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট প্ৰায় পৰীক্ষাত প্ৰায় এইচএসএলসি এক্সামিনেশনত তোমালোকৰ এই অংকটো আহিছে আৰু যিমান মই টেস্ট পেপাৰ যিমান ছাত্ৰ ছাত্ৰীক সলিউশন কৰাইছো এইটো অংক প্ৰায়ে মই দেখা পাইছো গতিকে অংকটো অলপ মন দি বুজিবলৈ যত্ন কৰা ইয়াত দেখি আছে দুটা সংখ্যাৰ বৰ্গৰ পাৰ্থক্য বুলি কৈছে কিন্তু সংখ্যা দুটা ধৰি লোৱা কেনেকৈ ধৰিবা এটা ধৰিবা ধৰ সৰু সংখ্যা বা ডাঙৰ সংখ্যা হ'ব কি ধৰিছো ধৰ সৰু সংখ্যাটো কি
সৰু সংখ্যাটো x আৰু ডাঙৰ সংখ্যাটো কি ধৰিবা ডাঙৰ সংখ্যাটো কি হ'ব y হ'ব ওকে এতিয়া চোৱা দুটা শর্ত আছে দুটা শর্ত মতে কৰাচোন তোমালোকে আগৰ অংকত জাস্ট আমি এটা চলক ধৰিছো এই অংকটো তোমালোকে এটা চলক দিও কৰিব পাৰিবা কিন্তু হেতু তোমালোকক বুজোৱাটো অলপ তোমালোকৰ ব্ৰেইনত সোমাটো অলপ কঠিন হ'ব বুলি মই ভাবি দুটা চলকে কৰিছো সমস্যা নাই দুটা চলক আমি এটা নাইকিয়া কৰি পেলাই দিলে এটা চলক থাকি যাব আমাৰ কি উদ্দেশ্যটো হল কি অংকটো ধুনিয়াকৈ বুজি পৰীক্ষা কৰিব লাগিব হেইটোই হল আমাৰ উদ্দেশ্য হৈছে গতিকে উদ্দেশ্যটো যদি আমি যেনেকৈ মনত ৰাখিব পাৰো হেইটোই হল ডাঙৰ কথা ওকে দা এইটো মনত মই ভাবো মই এনেকৈ কৰো তোমালোকৰ এই নিয়মটো সহজ হ'ব তেতিয়াহ'লে আমি কি ধৰিছো সৰু সংখ্যাটো x ডাঙৰ সংখ্যাটো y এতিয়া কি কৈছে দুটা সংখ্যাৰ বৰ্গৰ পাৰ্থক্য দি আছে 180 বৰ্গৰ পাৰ্থক্য মানে কি x ৰ বৰ্গ মানে কি x স্কয়ার y ৰ বৰ্গ মানে কি y স্কয়ার বৰ্গৰ পাৰ্থক্য মানে কি এই দুটাৰ মাজত পাৰ্থক্য দিয়া ইকুৱেল টু 180 হ'ব এইটোই হ'ব আমি ইয়াতে এইটো লিখিম ওকে বুজি পাইছে নে বুজি পাইছা ইয়াতে হ'ব কি প্ৰশ্নমতে দুটা সংখ্যাৰ বৰ্গৰ পাৰ্থক্য ইয়াতে কি হ'ব সকলোমতে এটা কথা মনত ৰাখিবা যেতিয়া পাৰ্থক্য বুলি কোৱা হ'ব তেতিয়া কিন্তু ডাঙৰটো আগত লিখিবা ওকে ডাঙৰটো আগত লিখিবা ডাঙৰটো কি আছে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুৱেল টু 180 বুজি পাইছে নে হল ধুনীয়াকৈ এইটো লিখি যোৱা এতিয়া প্ৰথমটো এইখিনি হৈ গ'ল ওকে সৰু সংখ্যাটোৰ বৰ্গ ডাঙৰ সংখ্যাটোৰ 8 গুণ সৰু সংখ্যাটোৰ বৰ্গ আছে কি ডাঙৰ সংখ্যাটোৰ 8 গুণ দ্বিতীয় শর্তমতে কি হ'ব 2 নম্বৰ সৰু সংখ্যাটোৰ বৰ্গ সৰু সংখ্যাটো কিমান ধৰিছো x ইয়াতে লিখিছো x ৰ বৰ্গ সমান সমান ডাঙৰ সংখ্যাটোৰ কিমান 8 গুণ বুলি কৈছে গুণ মানে পূৰণ ডাঙৰ সংখ্যাটো কিমান ধৰিছো y এইটো 2 নম্বৰ ধৰি লবা হল এটা 2 নম্বৰ হল এতিয়া আমি কি কৰিম ধুনিয়াকৈ আমি কি কৰিম এটা সমীকৰণত প্ৰয়োগ কৰিবলৈ যত্ন কৰিম x স্কয়াৰৰ মান আমি ইয়াতে পাই গলো নহয় সেই x স্কয়াৰৰ মানটো 1 নং সমীকৰণত বহাই দিম কি কৰিম 1 নং ইমপ্লাস ইয়াৰ অৰ্থ হল কি এই x স্কয়াৰৰ মানটো আমি 1 নং সমীকৰণত বহাই পাও তোমালোকে এনেকৈ লিখিব পাৰা বাৰু y স্কয়ার মাইনাস x স্কয়ার আছে নহয় x স্কয়াৰৰ মান কিমান 8y ওকে ইকুৱেল টু 180 এতিয়া আমি হৈ গল এটা সমীকৰণত আহি গল কথা নাই তোমালোকৰ নিশ্চয় আহি গৈছে এটা সমীকৰণত আহিছে নহয় এই সমীকৰণটো এতিয়া আমি স্ট্যান্ডার্ড ফৰ্মত লিখো y স্কয়ার মাইনাস 8y মাইনাস 180 ইকুৱেল টু 0 এতিয়া এতিয়াতো আমি উৎপাদকীকৰণ পদ্ধতিত যদি আমি কৰো উৎপাদকীকৰণ পদ্ধতিত কৰিলে কি হ'ব y স্কয়াৰ সহগ আৰু এই ধ্ৰুবক পদটো পূৰণ কৰিব লাগিব ইয়াত যেহেতু সহগ নাই মানে 1 এটালৈকে আছে 1 আৰু এইটো পূৰণ কৰিলে এইটোই হ'ব আমাক 8 বনাব লাগে কেনেকৈ এই এনেকৈ কৰিবা তোমালোকক শিকাই দিছো 2 এটো 9 দুগুণ 18 শিকাই দিছো 2 এটো 2 4 গুণ 8 1 হল 10 হল 5 দুগুণ 10 তো 5 দি কৰা 5 9 গুণ 39 এটো আকৌ 3 দি যায় সহজন কেনেকৈ আমাৰ হেৰি হয় এই দুটা আমি পূৰণ কৰছোন কিমান হয় 2 5 গুণ 10 আৰু এই তিনিটা পূৰণ কৰিলে কিমান হ'ব 9 2 গুণ 18 আমি এনেও ক'ব পাৰো 18 10 আৰু 18 পূৰণ কৰিলে 180 হ'ব এতিয়া এই দুটাৰ পৰা কেনেবাকৈ হেৰি হল কি 10 এটা আৰু এটা 18 হল কেনেবাকৈ 8 পাব পাৰি আমি 18 ৰ পৰা যদি 10 বিয়োগ কৰো তেতিয়াহলে আমি কিমান পাম 8 গতিকে আমি কি কৰিম এই 8 ৰ ঠাইত কি লিখিম কি লিখিছো
18 minus 18 minus 10 into y is y there equal to 180 equal to 0. Okay, then y square minus plus পূরণ করলে minus 18 আর y পূরণ করলে 18y minus minus পূরণ করলে plus এটা আর এটা 10 আর y পূরণ করলে 10y minus 180 equal to 0. ইয়াত কি হবো কি কমন যায় সংখ্যা তো কমন না যায় বীজগণিত সংখ্যা কমন যায় y কমন ল y minus কিমান হবো 18. ওকে এইখিনিত তো কি প্লাস চিহ্ন আছে প্লাস দেয়া সংখ্যায় কমন যাব 10 কমন গেলে y থাকিব মাইনাস ইয়াত 18 হবো হলে এইখিনি যদি আমার আহে আমার কিন্তু মনটো ভাল লাগি যায় মানে এইখিনি আহিলে হয়ে গেল এইখিনি কি করিম মুছি দিলু আমি কি করিম জানানে এইটোর থাক এই সমীকরণ দুটা আগতে রাখি দিও হ্যাঁ সমীকরণ দুটা মুছি নেপলাও ইয়ার পরা করো হ্যাঁ তোমালোকে তলে তলে পড়ি যা তলে তলে করলে কি হবো দেখা কি হবো ইয়াতে y minus 18 y minus 18 এটা কমন ল y minus 18 ইয়াতে থাকিল কি y plus 10 মানে y plus 10 equal to 0. এটা আমি এটো সমাধান করো ইয়ার সমান সমান এটো 0 বা y equal to minus কি 10 হবো না তোমালোকে একটা কাম কৰিব পাৰা এটো ইয়াতে ই গ্ৰহণযোগ্য নহয় বুলি লিখি দিব পাৰা যেহেতু সরি আই এটো আৰু এটা লাইন লিখি দিব পাৰা y plus 10 একেলগে হ'ব equal to 0 এই এটো লাইন লিখি হেটো মই যেটো কৈছিলো 18 বা y equal to minus 10 ইয়াতে গ্ৰহণযোগ্য নহয় বুলি দিব পাৰা কাৰণ এটো গ্ৰহণত নাই ওকে গতিকে আমি ইয়াত এটো গ্ৰহণযোগ্য বুলি নহয় কিয় নহয় কাৰণ চাবা বর্গ সংখ্যা এটো কি y ভ্যালুটো কি ডাঙৰ কি কৈছে ডাঙৰটা 8 গুণ ইয়াৰ বর্গ সংখ্যা মাইনাস হ'ব নোৱাৰে মানে এনেকুৱা মাইনাস এনেকুৱা ৰুট হ'ব নোৱাৰে বুজি পাইছা গতিকে ইয়াতে তোমালোকে লিখি দিয়া কি গ্ৰহণযোগ্য নহয় বুজি পাইছানে ই গ্ৰহণযোগ্য নহয় গতিকে y ভ্যালু আমি কিমান পালো y equal to 18 পালো এতিয়া আমি y ভ্যালু 2 নং সমীকৰণত বহাই দিলে অনায়াসে আমি x স্কয়াৰৰ ভ্যালু বা x এর ভ্যালু পাই যাম ওকে ঠিক আছে এতিয়া আমি ইয়াতে করো হ্যাঁ ইয়াতে করো ইয়াতে কি আছে এই লাইনটো থাক এইটো মুছি দিও কারণ আমার এই সমীকরণটো লাগে এখানে মই রাখি দিছো তাহলে একটা কাম করো সমীকরণটো মই সকলে রাখি দিও তোমালোকৰ কাৰণে সুবিধা হ'ব 8y = 2 নম্বৰ ধৰিছিলো এইটো এতিয়া ধুনিয়া কৰি মুছি দিও y এর ভ্যালু কিমান হল y এর ভ্যালু কিমান হল 18 হল ওকে y এর ভ্যালু পাইছে 18 তেতিয়াহলে 2 নং সমীকৰণত বহাই দিও তোমালোকে তলে তলে লিখিবা কিন্তু হ্যাঁ y এর ভ্যালু 18 পালে তেতে 2 নম্বরত x এর ভ্যালু কিমান x স্কয়ার ইকুয়াল টু 8 ইনটু 18 x স্কয়ার 8 আর 18 8 যা 144 হয় তোমালোকে পূরণ কৰি চাবা মনে এটা মুখস্থ আছে এখানে মই কৰি দিছো এতে কি হ'ব দ্বিঘাত সমীকরণ হলে মই কি কৈছো যেতিয়াই তোমালোকে স্কয়ার থকা পদ আহিব স্কয়ারটো উঠাই দি এপিনে কিন্তু প্লাস মাইনাস কৰি দিবা কি কৈছো এপিনে কি দিব লাগিব স্কয়ার উঠাই দিছো নহয় এপিনে দ্বিঘাত সমীকরণ বলকে প্লাস মাইনাস দিবা এটো কি হ'ব এটো রুট ওভার স্কয়ার উঠি যাব এপিনে প্লাস মাইনাস হ'ব রুট ওভার হ'ব এটো তোমালোকক আগতে মই জানাইছো হৈছে এতিয়া এক্সট্রা নিলিখো বা x ইকুয়াল টু লিখিলো প্লাস মাইনাস কিমান হ'ব 144 এর বর্গমূল 12 হয় জানানে 121 এর বর্গমূল 21 144 এর 12 169 এর 13 এরকম হয়ে থাকে মনত রাখিবা 1 এর পৰা
20লৈকে বৰ্গ সংখ্যা আৰু বৰ্গমূল সংখ্যা মনত ৰখাটো দৰকাৰ। এতিয়া কিমান হ'ব 12। তেতিয়াহ'লে x এর মান আমি কি পালো, এটা পালো কি প্লাসের 12 আৰু এটা পাইছো কি মাইনাসের 12। গতিকে নির্ণয় সংখ্যা দুটা কি হ'ব, এবাৰ আমাৰ y মানটো আমি কি লৈছো হেৰিয়ে লৈছো 12 থাকি 18 থাকিব। y এর মানটো কি আছিল 18 থাকিব, y কিন্তু কি আছিল 18 হয়নে। গতিকে নির্ণয় সংখ্যা দুটা কি হব, সংখ্যা দুটা বা সংখ্যা দুটা হব সংখ্যা দুটা বুলি লিখি সংখ্যা দুটা কি হব, এবার ওয়ার ভ্যালু তো 18 আছে, x এর বলে আবার ওইটা হব আর এটা হেৰি হব সৰু সংখ্যাটো। তেতিয়াহ'লে কি হব, সৰু সংখ্যাটো কি হয়েছে 12 আৰু ডাঙৰ সংখ্যাটো 18। এটো বা সৰু সংখ্যাটো -12 বা ডাঙৰ সংখ্যাটো তো ফিক্সড আছে, ডাঙৰ সংখ্যা মানে ওয়ার মানটো ফিক্সড, ডাঙৰ সংখ্যাটো কিমান হ'ব 18 হ'ব। গতিকে নিশ্চয় এইখিনি অংক তোমালোকে বুজি পাইছা। এনেকৈ কৰিলে অংকটো তোমালোকৰ হৈ যাব। আমি নেক্সট লৈকে আহো যা 8 নম্বৰ অংকলৈ আহো। 8 নম্বৰ অংকটো কি আছে, এখন ৰেলগাড়ীয়ে সমান দ্ৰুতিত 360 কিলোমিটার ভ্রমণ করে। যদি ইয়ার দ্রুতি ঘন্টাত 5 কিলোমিটার বেশি হলহেতেন, ই একটা ভ্রমণ সময় 1 ঘন্টা কম ললেহেতেন। ৰেলগাড়ীখনৰ দ্ৰুতি উলিওৱা। আগতে তোমালোকে বা তোমালোকৰ ঘৰৰ মানুহে নিশ্চয় কি ৰেলগাড়ীৰে ভ্রমণ বা যাতায়াত করে। রেলগাড়িত কি হয় স্পিডটো বেশি থাকে, স্পিডক আমি দ্রুতি বুলি কওঁ হয়নে, স্পিডক আমি কি বুলি কওঁ দ্রুতি। এতিয়া বাৰু সেই দ্রুতি সময় আৰু দ্রুত ইয়াৰ এটা সম্পৰ্ক আমি পাইছিলো নে, কত পাইছিলা, ক্লাস 9 সাধাৰণ গণিতৰ গতি চেপ্টাৰত পাইছিলা। মন কৰাচোন, সেই গতি চেপ্টাৰত আমি দ্রুতি কি পাইছিলো, দ্রুতিটো কি আছিল, এইটো মই দিছো কি দ্রুতি আছিল কি দূৰত্ব বাই সময়। দ্রুতিটো কি দূৰত্ব বাই সময়। গতিকে দ্রুতি এইটো বজ্ৰ পূৰণ কৰি দিলে কি হ'ব, দ্রুতি পূৰণ সময় ইকুৱেল টু দূৰত্ব হ'ব। গতিকে সময় ইকুৱেল টু দূৰত্ব বাই দ্রুতি, মানে আমি এই মেইন ফৰ্মুলাৰ পৰা এইটো চেঞ্জ কৰিব পাৰো। ঠিক আছে বাৰু, এইখিনি আহিম বাৰু, এইটো মই কৈ থৈ দিলো। যদি ইয়াৰ দ্রুতি ঘন্টাত 5 কিলোমিটার বেশি হলেতেন, ই একটা ভ্রমণ সময় 1 ঘন্টা কম ললেহেতেন। ৰেলগাড়ীখনৰ দ্রুতি উলিওৱা। এতিয়া দ্রুতিৰ এসআই একক হল মিটার পার সেকেন্ড আৰু ডাঙৰ এককবোৰ হল কি কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, মিনিট প্রতি ঘন্টা দিব পাৰা। পিছে এইটো কিলোমিটার প্রতি ঘন্টা মই ইংৰাজীত লিখিছো, HR মানে ঘন্টা বুজাইছে। ওকে, এতিয়া আমি ধৰি লওঁ কি কৈছে ৰেলগাড়ীখনৰ দ্রুতি উলিওৱা। ধৰি লওঁ ৰেলগাড়ীখনৰ দ্রুতি কিমান, x কিলোমিটার পার আওয়ার, এইটো পার বুলি কয় বা অসমীয়াত কইলে কিলোমিটার প্রতি ঘন্টা। আৰু মুঠ দূৰত্বটো আমাৰ কি দিয়া আছে 360 কিলোমিটার মুঠ দূৰত্ব দিয়া আছে। গতিকে সময়টো আমাৰ ইয়াৰ পৰা যেটো সময়ৰ কথা কৈছো না 1 ঘন্টা সময়টো আমি এইখিনিতে তোমালোকক বুজাই দিলো নহয়। সময়টো কি হ'ব দূৰত্ব বাই দ্রুতি। দূৰত্বটো আমাৰ ইয়াত কিমান আছে 360 আৰু দ্রুতিৰ কিমান আছে x। গতিকে সময়ৰ এসআই একক সময়ৰ একক এসআই একক কেনে সেকেন্ড, কিন্তু ডাঙৰ একক বিলাক হল কি ঘন্টা। লিখিলো। তাৰ পিছত দেখাছো আমি কি লিখিম প্ৰশ্নমতে। প্ৰশ্নমতে কি কৈছে যে ইয়াৰ দ্রুতি ঘন্টাত 5 কিলোমিটার বেশি হলেতেন। যে ইয়াৰ দ্রুতি কিমান x, ঘন্টাত কিমান হৈছে 5 কিলোমিটার বেশি কৰিলে হলেহেতেন না ই একেটা সময় ভ্রমণ কৰিবলৈ 2 ঘন্টা কম ললেহেতেন।
সময় হল এইখিনি একেটা সময়ৰ কথা কৈছে এইখিনি সময় গতিকে এইখিনি কিমান হ'ব এইখিনি সময় কি হ'ব এইখিনি সময় 1 ঘন্টা সময় 1 ঘন্টা কম ললে কম মানে কি মাইনাস বুঝি পাইছা সমীকৰণটো গঠন কৰিবলৈ যে দ্ৰুতি যদি এইটো কি হলে হেতেন ইয়াৰ দ্ৰুতি ঘন্টাত 5 কিলোমিটার কম হলে 5 কিলোমিটার বেশি হলে ই একেটা সময় ভ্রমণ সময় 1 ঘন্টা কম ললে কম মানে যে 1 মাইনাস হচ্ছে এতিয়া এইটো আমি সমীকৰণটো পালো নহয় 360 বাই এইটো ইয়াৰ পৰা এতিয়া আমি স্ট্যান্ডার্ড ফর্মত গুছি যাম স্ট্যান্ডার্ড ফর্মত গুছি গলে আমাৰ অঙ্কটো আহি যাব ওকে কি আছে 360 by x plus 5 equal to ইয়াৰ তলত 1 আছে লহাগু x হ'ব তিতল কি হ'ব 360 minus x হ'ব বুজি পাইছে নে এটো যি আছে হেতু লিখিলো ইয়াৰ তলত মনে মনে 1 আছে x আৰু 1 ৰ লহাগু লৈছো x দি x ক ভাগ কৰিলে বা হৰণ কৰিলে একবাৰ একে দি 360 পূৰণ কৰিলে 360 বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিয়া এইটো আছে 1 দি x ক হরণ করিলে বা ভাগ করিলে x আর 1 পূরণ করলে x ওকে এতে আমি এই যে আগতে কইয়া হর ধরে a বাই b ইকুয়াল টু c বাই d এই আকারে পড়লে এনেকা ক্রস মাল্টিপ্লিকেশন দি দিবা ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি কইছিল বজ্র গুণন করিবা এতে ইয়াকে আমি এটো করিম কিন্তু কোনটা আগত লিখিম যেহেতু x স্কয়ার থাকা পদ ইয়ার পর আহিব গতিকে আমি x + 5 ইনটু 360 minus x equal to 360 এটো লগে এটো পূরণ করলে x হ'ব হয়নে হল দুনিয়াকে হয়ে গেছে এতিয়া আমি এইখিনি আমি মুছি দিছো ওকে কোনখিনি মুছি দিছো এইখিনি বস্তু মুছি দিছো বুঝি পাইছা এতিয়া কি হ'ব এইখিনি সমাধান কৰা পূরণ করলে কি হ'ব x এর লগত এই গোটেখিনি পূরণ এবার লিখিল 3x into 360 minus x plus 5 আছে 5 লিখা 360 minus x equal to 360x ওকে এটা পূরণ কৰি দিয়া পূৰণটো কি হ'ব x এর লগত এইটো পূরণ আছে কি হ'ব x পূরণ 360 x হবো হয়নে তার পিছত মাইনাস আছে ইয়াতে প্লাস আছে পূরণ করলে মাইনাস x আর x পূরণ করলে x স্কয়ার হলনে এইখিনি গল ক্লিয়ার আইল কি এইটো লগত এইটো মাইনাস কিমান হ'ব সরি প্লাস ইয়াতে 5 দি পূরণ করা 5 এ 0 0 5 6 30 3 5 15 আর 3 18 বুঝছ না ইয়াতে কি হ'ব প্লাস মাইনাসত মাইনাস 5x equal to 360x okay 360x এখানে হইছে কি কইলো এবার চেক করা এইটু দিয়ে এইটু পূরণ করলে 360 মানে 360x হবে প্লাস মাইনাস পূরণ করলে মাইনাস x আর x পূরণ করলে x স্কয়ার হল প্লাস আছে আর ইয়াতে প্লাস পূরণ করলে প্লাস এইটা আর এইটা পূরণ করলে কিমান হবে 5 শূন্য 5 6 30 7 3 3 5 গুণ 15 15 আর 3 18 হল তাই 5 আর x পূরণ করলে 5x হবে ইকুয়াল টু এটা হবে সো মই আগতে কইছিল একে বস্তু দুপিনে থাকলে কাটি দিব পারা ঠিক আছে ইয়াত কি আছে মাইনাস x স্কয়ার মাইনাস 5x প্লাস 180 0 equal to ইপিনে একো নাই মানে 0 হ'ব ওকে এতিয়া সো আমি কি লিখিম কি লিখি আছো আমি লিখি আছিলো সোয়া এই মাইনাস প্রথম থাকলে মাইনাস টু কমন লই x স্কয়ার লিখিবা মাইনাস মাইনাস প্লাস 5x মাইনাস প্লাস মাইনাস 180 0 equal to 0 इतने माइनस तो इपने गुसी गले माइनस तो उठी जाए अभी सीधा सीधी उठाई দিব পারো এনেকুৱা থাকিলে এইটো এতিয়া আমি এইটো আৰু ইয়াৰ হক পূৰণ কৰিব লাগে ইয়াৰ হক অন আছে অন পূৰণ কৰিলে
1800 হব এইটো কেতিয়া ভাঙা উৎপাদক বিশ্লেষণত কৰিলে আমি কি ভাঙিব লাগিব ভাঙিলে কি হ'ব 2 টু দি 900 টু দি 2 4 গুণ 8 4 1 থাকিল 10 5 0 2 দি আকৌ কি যাব 2 বার 25 বার এটা এতিয়া 5 দি কৰা 5 দি গলে 4 5 গুণ 20 2 25 হল 5 আৰু 5 দি কৰা 5 9 গুণ 3 দি যায় এতিয়া ইয়াক আমি কি উৎপাদককৰণ পদ্ধতিত কৰি আছো কেনেকৈ আমি 5 বনাব পাৰো ওকে এই 5 টো কেনেকৈ বনাব পাৰো সহসন এই যে এইখিনি কিমান হ'ব কিমান হল 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8 5 8 গুণ 40 চাও ট্রাই কৰি চাও আৰু এইখিনি কিমান হ'ব 3 3 গুণ 9 5 9 45 হলে এটা ইয়াৰ পৰা আমি 45 বিয়োগ যদি 40 করো আমি অনাকে 5 পাম ক্লিয়ার হলে গতিকে আমি এইখিনিত লিখিম কি লিখিম x স্কয়ার প্লাস 45 minus 40 into x minus 180 equal to 0 হলে এটাইটো পূরণ করা 45x plus minus minus 40x minus 180 into 0 হল ইয়াতে কি কমন যায় x স্কয়ারের পর x কমন যায় কমন লওয়া x minus 45 minus এটা সরি আমার এটা রং হল না প্লাস হবো এটা কি হবো একটু প্লাস হবো আছে একটু প্লাস হলে কি হবো ইয়াতে মাইনাস কমন যায় মাইনাস 40 কমন লওয়া কি হবো x প্লাস 45 কমন এটা হবো কিমান 0 এটা হল x plus 45 into x minus 40 equal to কিমান হ'ব 0 আমাৰ কি হ'ব x plus 45 equal to 0 বা x minus 40 equal to 0 তে কি লিখিম x equal to এটি গুণে গেলে minus 45 বা x equal to 40 সো ই কিন্তু তলত ধুনীয়াকৈ লিখি দেই ই গ্ৰহণযোগ্য নহয় কি হল ই কি নহয় গ্ৰহণযোগ্য নহয় ওকে তলত তোমালোকে লিখিবা যে ই গ্ৰহণযোগ্য নহয় গতিকে এটো গ্ৰহণযোগ্য নহল তলত লিখি লবা গতিকে x equal to কিমান পালো x equal to কিমান পালো হৈ গল আমাৰ অংক হৈ গৈছে x equal to কিমান পাইছো গতিকে x equal to কিমান পালো 40 x এর মান আমি কি ধরিছিলো রেল গাড়িখনৰ দ্ৰুতি গতিকে রেল গাড়িখনৰ দ্ৰুতি equal to 40 কি হবে কিলোমিটার প্রতি ঘন্টা বা কিলোমিটার পার আওয়ার হলে এইখিনি হল আমার রিকোয়ার্ড আনসার ওকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল নিশ্চয় তোমালোকৰ আজিৰ ক্লাছটো ভাল লাগিছে তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথ অসমক সাবস্ক্ৰাইব কৰিবা আৰু অধিক ভিডিঅ' পোৱাৰ কাৰণে বেল আইকনত ক্লিক কৰিবা ধন্যবাদ।